This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোচবিহারে যুব তৃণমূল নেতা খুনের 16 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত অধরা রয়েছে দুষ্কৃতীরা। গতকাল পুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউটের ঘটনা ঘটে এবং ডোডেয়ার হাটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়, তাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। গুলিবিদ্ধ হন আরও একজন। সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। আমি চলে যাবো সুমনের কাছে। সুমন, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত কেন দুষ্কৃতীদের ধরতে পারছে না পুলিশ? দেখো, এটাই কিন্তু প্রশ্ন। যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা হাট, ডোডেয়ার হাট। সেখানে শনিবারের হাট বসে, আর সেই হাটটা কিন্তু একটা বড় মাপের হাট হয়। ঠিক 4:10 নাগাদ এই ঘটনা ঘটেছে। ওই সময় গরু কেনা বেচাটা প্রায় শেষ হয়ে গেছে, আর এই ব্যক্তি তিনি কিন্তু গেছিলেন সেখানে মাংস কিনতে এবং কিনে ফেরার তার কথা ছিল। সেই সময় গুলি হয়েছে। যেটা জানা যাচ্ছে দুটি বাইকে করে 3-4-5 জনের মতো একটা সংখ্যা আছে, 4-5 জন তারা এসেছিলেন। তাদের দুটো হাতেই কিন্তু একজনের দুটো রিভলভার ছিল। সেখান থেকে গুলি করতে করতে আসেন প্রায় 10-12 রাউন্ড গুলির শব্দ সেখানে পেয়েছেন স্থানীয় মানুষ। আমরা আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলেছি, যে কোথাও প্রথমে মনে হয়েছিল যে টায়ার ব্রাস্ট করেছে সেই রকম একটা শব্দ, কিন্তু দেখা গেছে যে একের পর এক গুলি হয়েছে। প্রথম গুলি লাগার পর যখন অমর রায় পড়ে যান, সেখানেই কিন্তু তাকে গুলি করা হয়েছে, একটার পর একটা গুলি করা হয়েছে। ফলে যে অবস্থা তৈরি হয়েছিল এটা ভয়াবহ অবস্থা। আর এবার আসি যে প্রেক্ষিতটা কি। এখনও পর্যন্ত কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা, মানে পুলিশের কাছে কোনো ক্লু তেমনভাবে নেই। কাউকে গ্রেপ্তারও এখনও পর্যন্ত করা হয়নি। কয়েকজনকে সন্দেহের বশে তাদেরকে জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হয়েছে, কিন্তু তারা বেরিয়ে গিয়ে, দুটো বাইক যে বেরিয়ে গেল, ফুল হেলমেট পরা ছিল, তারা কোন দিকে গেল এখন সেটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। আশেপাশে সিসিটিভি চেক করা হয়েছে, তেমন কিছু সিসিটিভিতে স্টোরেজ ডিভাইস না থাকার কারণে সেগুলোও দেখা যায়নি। ফলে একটা শূন্যের মতো অবস্থা পুলিশের সামনেও রয়েছে। কিন্তু এই যে ডাওয়াগুড়ি, এই ডাওয়াগুড়িতে এইরকম ঘটনা কিন্তু আরও আগেও একাধিক ঘটেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত কেন পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারলো না, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ তোমাকে। ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত, ওনার বাড়ি শুনলাম ডাওয়াগুড়িতে, গ্রাম পঞ্চায়েত প্রধানের নাকি উনি ছেলে, অমর নাম, আরেকজনের নাম জানি না। ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি এসছেন এবং পুলিশ নিয়ে এসছেন। ওনার গাড়ি করে আমরা পাঠিয়ে দিয়েছি হসপিটাল। হাট চলাকালীনই ঘটনা ঘটেছে, কিন্তু এটা একটা খুব মর্মান্তিক ঘটনা, যেটা আমরা কখনো আশা করিনি। ডোডেহাট বাজারে এরকম ঘটনা ঘটেনি। তো বাইরের আমাদের ডোডেহাটের এলাকাবাসী কেউ না, বাইরের লোক। উনি শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনালাম, এবং এই বিষয় নিয়ে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে এবং ডাওয়াগুড়ি এলাকায় কোচবিহার 1 নং ব্লককে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে আজকে বাজার করতে গিয়েছে। সেখানে তাকে যদি দিনের বেলা শুট আউট করা হয়, নিশ্চিতভাবে তাকে রেকি করা হয়েছে বা অনেক পেছন থেকে কেউ মেরেছে। দিনের বেলা এত ভরা এলাকায়, গরুর হাটি ফল এলাকায় তাকে মেরে ফেললো, এটা তো আমরা সত্যি শিহরিত হয়ে যাচ্ছি। এই মুহূর্তে বলতে পারছি না, তবে অমর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ সেখানকার নেতৃত্ব প্রধানের ছেলে, এবং সে নিজেও যুব নেতা এবং সে এলাকায় লিড করে দলের হয়ে। স্বাভাবিকভাবে তার এই মৃত্যু, তার পেছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। শুভেন্দু অধিকারীর উপরে হামলা চালানো হয়েছিল কুচবিহার যাওয়ার পথে। তো বারবার করে আমরা বলেছি যে কুচবিহারের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি হয়েছে এবং তার দায় এড়িয়ে যেতে পারে না কুচবিহারের এসপি এবং কুচবিহারের 3 অতি শক্তিশালী নেতা, উদয়ন বাবু, পার্থপ্রতিম বাবু এবং অভিজিৎ বাবু। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শাসক দলের নেতার এইভাবে দিনে দুপুরে খুন হয়ে যাওয়াটা আসলে কুচবিহারের দুষ্কৃতির রাজেরই একটা চিহ্ন মাত্র। প্রশাসন
আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, তিলোত্তমার মায়ের হাসপাতালে ভর্তি নিয়ে চূড়ান্ত টানাপোড়েন। গতকাল বিকেল থেকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তিলোত্তমার মাকে। নিউরোসার্জন ভর্তির সুপারিশ করলেও তা মানা হয়নি। রাজ্যের চাপেই ভর্তি করছে না বেসরকারি হাসপাতাল। আদালতে মামলা লঘু করতেই ভর্তি প্রক্রিয়া গড়িমসির অভিযোগ তিলোত্তমার পরিবারের। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। আমি সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, এই মুহূর্তে তিলোত্তমার মা, তার শারীরিক অবস্থা কেমন, তিনি কেমন রয়েছেন? বেসরকারি যে হাসপাতালে ভর্তি তিনি রয়েছেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? দেখো, হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। তবে তিলোত্তমার বাবার যেটা নির্দিষ্ট অভিযোগ, গতকালকে যখন এই ঘটনা ঘটে, অর্থাৎ তার মা যখন আঘাত পায় এই নবান্ন অভিযানে, তারপরে তাকে যখন তড়িঘড়ি নিয়ে আসা হয় এই বেসরকারি নার্সিংহোমে, এবং প্রথম অবস্থায় কিন্তু তাকে ভর্তি করবার প্রচেষ্টা করলেও ভর্তি করা যায়নি, এমার্জেন্সিতে রেখে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে এবং এখনও কিন্তু তাকে ভর্তি করা হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই তার মাকে ছেড়ে দেওয়া হবে। এবং তিলোত্তমার বাবার নির্দিষ্টভাবে অভিযোগ যে শুধুমাত্র হসপিটালের উপরে সরকারি চাপ রয়েছে, তার জন্যই তার স্ত্রীকে ভর্তি নেওয়া হলো না। এবং গতকালকে যখন এই অবস্থা হয়, প্রথম অবস্থায় যখন এই হসপিটালে ডাক্তার দেখে এবং তারা কিন্তু পরিষ্কার বলে যে ইমিডিয়েট ভর্তি করতে হবে, কিন্তু সেই ভর্তি কিন্তু গতকালকে করা হয়নি। এবং তিলোত্তমার বাবা যেটা বলছে যে তিনি যখন জিজ্ঞেস করে যে কী কারণে ভর্তি নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেই ডাক্তারবাবু বা হসপিটাল কর্তৃপক্ষ পরিষ্কার জানায় যে হসপিটালের উপরে সরকারি চাপ রয়েছে, তার জন্যই তাদের পরিবারের সদস্যকে ভর্তি নেওয়া হবে না। এবং ইতিমধ্যেই যেটা হসপিটাল সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন এবং তিলোত্তমার বাবাও যেটা জানাচ্ছেন যে তার স্ত্রী স্থিতিশীল রয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা তাদের বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু গতকালকের ঘটনা, অর্থাৎ এই হসপিটালে ভর্তি করাকে কেন্দ্র করে কিন্তু তিলোত্তমার বাবা ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন যে একটা হসপিটালে তিনি যখন এমার্জেন্সিতে এসছেন ভর্তির জন্য, সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ সরাসরিভাবে বলে দিচ্ছে যে এই হসপিটালের উপর সরকারি চাপ রয়েছে, তার জন্যই এই হসপিটালে তিলোত্তমার মাকে ভর্তি নেওয়া হলো না। এবং ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে রাজ্যের চাপেই ভর্তি করছে না বেসরকারি হাসপাতাল। আদালতে মামলা লঘু করতে ভর্তি প্রক্রিয়ায় গড়িমসি, এমনটাই অভিযোগ তিলোত্তমার পরিবারের পক্ষ থেকে। তোমাকে ধন্যবাদ। এবং এ বিষয়ে চিকিৎসক নমনা চৌধুরী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। যে মেডিকেল রিপোর্ট হসপিটাল থেকে দেওয়া হয়েছে, সেই মেডিকেল রিপোর্ট যে চিকিৎসকেরা দিয়েছেন নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব নিয়েই দিয়েছেন। কিন্তু আমরা আবারও বলতে চাই যে হাসপাতাল যদি হুমকি সংস্কৃতি মেনে কোনো রোগীকে, অভয়ার মা এরকম একজন মানুষ যে এই ঠিক আজকের দিনে তার মেয়েকে হারাতে হয়েছে এবং সে আহত হয়ে হাসপাতালে আছে, তাকে যদি এরকম হুমকি সংস্কৃতির জন্য সঠিক চিকিৎসা না পায়, সেটা অত্যন্ত যন্ত্রণার। নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বেসরকারি হাসপাতালে তিলোত্তমার মা, পুলিশের মারেই মাথা ফুলে গেছে বলে অভিযোগ। আর পুলিশের দাবি তিলোত্তমার মাকে আঘাত করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালের উপর সরকারি চাপ আছে, অভিযোগ সজল ঘোষের। আজ তিলোত্তমার মাকে কল্যাণী এইমসে নিয়ে যেতে চায় বিজেপি নেতৃত্ব। একটাই কথা, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। আমি আমার মক্কের সাথে এসেছিলাম দেখতে কি উনি কেমন আছেন, কোনো ইনস্ট্রাকশন আমার ছিল, আমি ওটা নিয়ে নিয়েছি। কালকে সকালে 10:30টার সময় মাননীয় কালকাটা হাইকোর্টে যে হওয়ার আছে হবে। ছোট্ট একটা আঘাত এখানে আছে বলে ওটা খুব একটা সমস্যা হবে না। ভর্তি কি নেওয়া হবে সেটা এখন অবজারভেশনে ভর্তি নেওয়া হবে বলে গেছে। ওদের এখানে কেবিনেট বেডের অসুবিধা আছে, অন্য বিল্ডিংয়ে নেবে। আপনি কেমন আছেন? আমি তো তখন তখন আমরা বুঝতে পারিনি, তখন তো সামনে নিয়েছিলাম সব দুজনেই, কিন্তু তখন এত মানে রাগ আরো বেশি বেড়ে গেছিল যে আমরা নবান্ন যাবোই এই প্রতিজ্ঞা করেছিল, যেহেতু পুলিশ মেরেছিল। তখন পুলিশ যেইভাবে মেরেছে ও তখন অতটা বুঝতে পারেনি।